ইতালির সর্বশেষ নুলাস্তা আপডেট, বিশেষ করে যারা 2023 এবং 24-এ আবেদন করেছেন, তো হয়তোবা ঝড়ের গতিতে অনেকে নুলাস্তা পেয়ে যাচ্ছেন। তো সেই সমস্ত আপডেট জানাবো। এবং 2023 সালে যারা আবেদন করেছিলেন অনেকেই যেহেতু এখন পর্যন্ত আমাকে কমেন্ট করেন বা ইনবক্স করেন যে না ভাইয়া 23-এর নুলাস্তা কতদিন পর্যন্ত উঠবে বা আরও কতদিন অপেক্ষায় থাকবো, তো আমি সেই সমস্ত কথা নিয়ে বলবো। তো আমি শাকিব খান রকি, ওয়েলকাম টু স্কাই ইউরোপ, ইতালি মিলান থেকে। এই মুহূর্তে ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্রত্যেককে স্বাগতম। বরাবরই বলে দিচ্ছি, আমার নামে ফেক পেজ আছে বা আমার ভিডিও যদি কখনো টিকটকে দেখেন, বিশেষ করে ইতালিয়ার ভিসার কোনো ব্যাপারে, তাহলে তারা ভাববেন যে সেটাই ফেক। তো অরিজিনাল লিঙ্ক সবসময় ইউটিউবের ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে থাকবে, তাই দয়া করে অবশ্যই একটু যাচাই করে নেবেন। তো যেটা বলছিলাম, যদিও আসলে সত্যি বলছি 2 দিন যাবত আমি হয়তো বা কোনো ভিডিও আপলোড করতে পারি না, এর কারণ হচ্ছে ব্যস্ততার কারণে আসলে আমি ভিডিও আপলোড করতে পারি না। তো বিশেষ করে প্রথমে আসি 2024 সালে, এখন পর্যন্ত যারা নুলাস্তা পেয়েছেন বা অলরেডি পাচ্ছেন, বা অনেকেই দেখি যে কমেন্ট বক্সে অনেকেই সিটির কথা উল্লেখ করেন যে ভাই এই সিটির নুলাস্তার কী অবস্থা, বা আমার এই সিটি থেকে নুলাস্তা বের হয়েছে 1 দিন আগে বা 2 দিন আগে বা কাল পরশু। বিষয়টি আসলে কতটা সঠিক, তো বিশ্বস্ত মাধ্যম ছাড়া আসলে হয়তো বা আপনাদেরকে বলা আমার পক্ষে উচিত নাই। তো যারা বিশেষ করে 2024-এ আবেদন করেছেন তাদের উদ্দেশ্যে এই মুহূর্তে বলতে চাই, আপাতত কিন্তু নুলাস্তা বের হওয়া কিছুটা স্টপ আছে, ঠিক আছে। তো এখন আপনাদেরকে অনেকেই বলতে পারে না ভাই আমার ভাই বলছে যে না নুলাস্তা বের হয়েছে, বা আমার বন্ধু বলেছে যে না নুলাস্তা বের হচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনি কেন এই কথাটা বললেন যে নুলাস্তা বের হওয়া বন্ধ আছে? হ্যাঁ, আমি যেটা বলছি এটাই সত্যি, কিছুটা বন্ধ আছে। কারণ লাতিনা থেকে বিশেষ করে যেহেতু আমার সিটিতে আমার নানা আছে, তো তার সঙ্গে আমি একটু আলোচনা করেছিলাম এই সমস্ত বিষয় নিয়ে, যে নুলাস্তা কবে থেকে বের হওয়া শুরু হবে বা নুলাস্তা কেমন বের হচ্ছে। তো উনি আমাকে বললো যে আপাতত নুলাস্তা বের হওয়া কিছুটা স্টপ আছে, অর্থাৎ এতটা যে অ্যাভেলেবেল বের হচ্ছে, বিশেষ করে যারা 2024-এ আবেদন করেছিলেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, তাহলে পারে একদমই না, অর্থাৎ আপাতত কিছুটা একটু স্টপ আছে। তো দয়া করে এখন পর্যন্ত যারা বিশেষ করে এগ্রিকালচার, ডোমেস্টিক অথবা স্পন্সরে আবেদন করেছেন তাদেরকে আমি বলবো শান্ত থাকতে, অর্থাৎ এখনও ভয় পাওয়ার কিছু নাই যে না নুলাস্তা হয়তো বা অ্যাভেলেবেল বের হয়ে যাচ্ছে বা আপনি কোঠার অন্তর্ভুক্ত হননি বা কোঠার বাইরে, এমন কিছু না। হয়তো বা আপনি কোঠার অন্তর্ভুক্তই আছেন, বা অনেকেই দেখা যাচ্ছে যে না পরবর্তীতে বা কয়েক মিনিট দেরিতে আবেদন করার জন্য অনেকে এই মুহূর্তে ভয়ে আছেন যে হয়তো বা আমার নুলাস্তা বের হবে না। তো তাদের উদ্দেশ্যে আমি বারবারই একটা কথা বলি, টাইমের কোনো লিমিট নাই। তাই দয়া করে যদি আপনার মালিক ভালো হয়ে থাকে তাহলে পরে 100% 15-20 মিনিট 22 মিনিটেও যদি আপনাদের আবেদন হয়ে থাকে তাহলে পরে আপনার নুলাস্তা 100% উঠবে। 100% বলবো না, অবশ্যই তার লোক আসতে পারবে বা তার নুলাস্তা বের হবে সেই মালিকের, এটা আমি জানি শিওর 100%, এর মাঝে কোনো সন্দেহ নাই। তো এবার আসা যাক 2023-এ যারা আবেদন করেছিলেন, যদি একটু রোডের সাইডে আছি হয়তো বা একটু ব্যাড সাউন্ড আসতে পারে, যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো 2023-এ যারা আবেদন করেছেন এখন পর্যন্ত অনেকেই বলে আপনাদেরকে, বিশেষ করে লোকের মাধ্যমে যারা আবেদন করেছেন, বিশেষ করে কয়েকটা কমেন্ট বা কয়েকটা মেসেজ আসলে খুব বেশিভাবেই চোখে পড়ে, যেগুলো মনে থাকে। তো অনেকেই নাকি তাদেরকে বলেছে যে ভাই সমস্যা নাই 2 মাস বা 3 মাস, যাও আমিকো গ্রাসে না না গ্রাসে। তো অনেকে হয়তো বা আপনাদেরকে বলতে পারে যে না ভাই 2 মাস অথবা 3 মাস আপনাদেরকে আরো একটু অপেক্ষা করা লাগবে, তাহলে পর হয়তো বা নুলাস্তা বের হবে। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই এটা হচ্ছে সম্পূর্ণ ভুল একটা কথা, অর্থাৎ 2 মাস না, আরো 6 মাসও আপনি অপেক্ষা করতে পারবেন। অর্থাৎ আপনার যদি কপালে থাকে নুলাস্তা বের হবে 100%, আর যদি কপালে না থাকে তাহলে পরে সময়ের কোনো পার্থক্য নাই। আর 2024 এবং 23-এর আবেদনের ক্ষেত্রে আমি একটা কথাই বলতে চাই যে দেখেন 23-এর নুলাস্তা কিন্তু যেহেতু এখন পর্যন্ত 2024-এ আসার পরেও বের হচ্ছে, তো এত তাড়াতাড়ি হাল ছাড়ার কিছু নাই। অনেকেই নাকি বলছে যে না জুন জুলাইতে হয়তো বা নতুন করে ক্লিক দিয়ে আসবে, তো এগুলো হচ্ছে সম্পূর্ণ গুজব ছাড়া আমি কিচ্ছু বলবো না। তার কারণ হচ্ছে সরকার যতক্ষণ পর্যন্ত না নির্দিষ্ট কোনো ডেট দিবে ততক্ষণ পর্যন্ত কখনোই ক্লিক ডে আসবে না। তো শুধু খামোখা এই সমস্ত কথা বলে লাভ নাই যে 2 মাস পরে বা 3 মাস পরে হয়তো বা নতুন করে ক্লিক ডে আসবে। তো দয়া করে যারা করেছেন তাদেরকে আমি বলতে চাই যে ক্লিক ডে যদি কালকেও আসে তার মানে এমন নয় যে আপনার রাস্তা হয়তো বা এখানেই সমাপ্ত। নো, একদমই না, সমাপ্তি কখনোই হবে না, অবশ্যই অপেক্ষা করতে হবে। ঠিক যেমন 2023-এ আবেদন করার পরেও এখন পর্যন্ত নুলাস্তা বের হচ্ছে বা কিছুদিন যাবৎ আরও বের হবে, যেহেতু কিছুটা স্টপ আছে আগেই বলেছি। তো দয়া করে এখন পর্যন্ত কেউ হাল ছাড়বেন না, এটাই বলতে পারি।
তার কারণ হচ্ছে অবশ্যই কপালে থাকতে পারে নুলাস্তা 100% বের হবে, তাই 2 মাস 3 মাস 6 মাস বা 1 বছর হয়ে যাক সেটা কোনো ফ্যাক্ট নাই। ফ্যাক্ট হচ্ছে যদি নুলাস্তা বের হয় তখন আপনি 100% নিউজ পাবেন। আর যারা বিশেষ করে এই মুহূর্তে আমাকে কমেন্ট বক্সে অনেকেই বলে যে ভাই আমার তো নুলাস্তা বের হয়েছে, বিশেষ করে একজন আমাকে কমেন্ট করেছে ভাই 5 লক্ষ টাকা অ্যাডভান্স দেওয়ার পরে সে নিজে মেইল করবে এবং তার কাছে পাসপোর্ট পর্যন্ত জমা দেওয়া লাগবে। হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে এই কাজটা কতটা কঠিন, যে তাকে পাসপোর্ট জমা দিতে হবে প্লাস 5 লক্ষ টাকা আপনাকে অ্যাডভান্স পে করতে হবে এবং মেইল সে নিজে করবে। তো এইখানে আমি কি সাজেশন দেবো তাকে, আপনারাই বলেন। যে না, সে নিজে আইডি থেকে সে মেইল করতে পারবে না, পাসপোর্ট জমা দিতে হবে দালালের কাছে প্লাস 5 লক্ষ টাকা। তো এই ক্ষেত্রে আমি কি বলতে পারি, তাই দয়া করে যাদের এই মুহূর্তে বিশেষ করে নুলাস্তা বের হচ্ছে, আমি বরাবরই যেহেতু বলি যে আপন লোক দিয়ে আবেদন করুন। তো যাদের আসলে আপন কেউ নেই তারা হচ্ছে সব থেকে বড় সমস্যায় আছেন। অবশ্যই আমি চাইবো যেন সবাই একটু সতর্ক থাকেন এবং সাবধানে। তো ধন্যবাদ। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।